ঝোড়োঢালির সাগরেদের বাড়িতে অস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে। গোসাবার পাঠানখালীর তৃণমূল অঞ্চল সভাপতি মান্নান ঢালির বাড়ি থেকে উদ্ধার একটি বন্দুক ও 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বেপাত্তা গোসাবার শাহজাহান ভাইপোর চালা ঝোড়োঢালি। একাধিক অভিযোগ ঝোড়োঢালির বিরুদ্ধে নারী নির্যাতনের মারাত্মক অভিযোগ রয়েছে। গতকাল দিনভর আপনারা দেখেছেন জি24 ঘন্টায় একদম এক্সক্লুসিভ পর্দা ফাঁস করা হয়েছে গোসাবার এই তৃণমূল নেতার। আর এই নিয়ে আজ সকালেও কথা বলবো ননস্টপ 9টায়। আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার এবং বিক্রম দাস। আমি শুরুতেই প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, এই যে অস্ত্র বোমা উদ্ধার হয়েছে এ সম্পর্কে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি আপডেট? দেখো, এখন পর্যন্ত তোমাকে বলে রাখবো, এই যে ঝোড়োঢালির কথা তুমি বলছিলে, সেই ঝোড়োঢালির একদম ঘনিষ্ঠ মান্নান ঢালি তার বাড়ির বাগান বাড়ি থেকে কিন্তু এই একটি আগ্নেয়াস্ত্র এবং 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ, গোসাবা থানার পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে এই 3টি বোমা এবং বন্দুক একটি প্লাস্টিক কাগজে মোড়া অবস্থায় একটি ব্যাগের মধ্যে ছিল এবং সেটি এই মান্নান ঢালির যে বাড়ির একদম লাগোয়া যে কলা বাগান আছে সেখানে কিন্তু রাখা ছিল। এবং স্থানীয় বাসিন্দারা গোপন সূত্রে খবর পেয়ে তারা কিন্তু জানায় পুলিশকে এবং তারপরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায় এবং গভীর রাতে গিয়ে সেই 3টি বোম এবং একটি আগ্নেয়াস্ত্র কিন্তু উদ্ধার করেছে। যেটা স্থানীয় বাসিন্দাদের দাবি যে একদম ঝোড়োঢালি, যে ঝোড়োঢালির এই যে নারী নির্যাতন থেকে শুরু করে এলাকায় লুটপাট, সরকারি টাকা প্রকল্প আত্মসাৎ করা এবং একাধিক বাড়ি, যে বাড়ি কিন্তু কয়েক লক্ষ টাকা করে একটা বাড়ির মূল্য, সেই বাড়ির যে টাকা তিনি পেতেন সাধারণ বাসিন্দাদের কাছ থেকে, তাদেরকে এইভাবে বোমা বন্দুক দেখে ভয় দেখাতেন। আর এই মান্নান ঢালি তার খুব ঘনিষ্ঠ, একেবারে ডান হাত বলা যেতে পারে। আর সেই ঘনিষ্ঠ বাড়ি লাগোয়া থেকে বলা যেতে পারে একটি আগ্নেয়াস্ত্র এবং 3টি বোমা উদ্ধার করেছে গোসাবা থানার পুলিশ। এবং পুলিশ এখনো তদন্ত করছে, যেটা আমরা আপডেট যেটা আমরা পাচ্ছি যে পুলিশ এই মান্নান ঢালির খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। কারণ তোমাকে বলে রাখবো, ঝোড়োঢালিও কিন্তু ফেরার যেদিনকে ভোট গণনা হয় সেদিন একদমই প্রসেনজিৎ, মান্নান ঢালিকে জেরা করে এবার কি তথ্য আর পাওয়া যায়, অবশ্যই সেদিকে যেমন নজর থাকছে। প্রসেনজিৎ সঙ্গে থাকো, আমি একটু বিক্রমের কাছে চলে যাবো। বিক্রম, গতকাল দিনভর জি24 ঘন্টা এক্সক্লুসিভলি যা অভিযোগ ঝোড়োঢালির বিরুদ্ধে, স্থানীয় বাসিন্দা যারা এই অত্যাচারী নির্যাতনের শিকার হয়েছেন প্রত্যেকের সঙ্গেই তুমি কথা বলেছো, আমরা দেখেছি। এলাকার মানুষ কি বলছে, কতদিন ধরে এই অত্যাচার তাদের উপর চলেছে, এই ঝোড়োঢালি কত বড় ত্রাস ছিল তাদের জন্য? একেবারে শেখ শাহজাহানের সন্দেশখালী মডেল কিন্তু এবার দেখা গেল গোসাবাতে। একেবারে যে জায়গাতে এই ঘটনা ঘটছে, এই অস্ত্র উদ্ধার হচ্ছে, তার পাশেই কিন্তু এই ঝোড়োঢালির বাড়ি। এবং ঝোড়োঢালি এমন একজন ব্যক্তি, এমন একজন ওখানকার অঞ্চলের এলাকার নেতা, যার ভয় কিন্তু সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসীরা তারা কার্যত আতঙ্কে থাকতো। এবং একটা আতঙ্কের সাম্রাজ্য সে তৈরি করেছিল, যেখানে কিন্তু মূলত মহিলাদেরকে টার্গেট করা হতো। একেবারে ঝোড়োঢালির যে সমস্ত মহিলাদেরকে পছন্দ হতো তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, তাদেরকে একটি বাংলো, যেই বাংলোটিকে আতঙ্কের বাংলো বলছেন গ্রামবাসীরা, সেই বাংলোর মধ্যে তাদেরকে দিয়ে মদের আসরে তাদেরকে নাচতে বাধ্য করা হতো, তাদের উপরে শারীরিক এবং যৌন নির্যাতন চালানো হতো। এবং 1 2 3 মহিলা নয়, বিভিন্ন মহিলার সঙ্গে এই কাজ করা হয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। তারা যেটা বলছেন যে সন্দেশখালী একটা ট্রেলার মাত্র, এক্ষেত্রে কিন্তু এই যে অত্যাচার তা বছরের পর বছর ধরে চলছিল এবং পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হচ্ছিল। কিন্তু কেন, কে এই ঝোড়োঢালি, কেন তার এত প্রভাব, একজন সামান্য অঞ্চল সভাপতির এত প্রভাব হয় কি করে? যেটা স্থানীয় বাসিন্দা বা গ্রামবাসীদের অভিযোগ যে এই ঝোড়োঢালি সে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বা তার টিমের নেতা বলে কিন্তু পরিচিত ছিল। এই জন্য এলাকার বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই এই ঝোড়োঢালিকে মেনে চলতো, কার্যত ঝোড়োঢালির কথাই কিন্তু ওখানে শেষ কথা ছিল। এবং এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আজকে আবারও অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে, কারণ এই বেআইনি অস্ত্রর মাধ্যমেই কিন্তু মূলত এলাকায় এই ত্রাস, এলাকায় এই আতঙ্কের সাম্রাজ্য সে তৈরি করেছিল, যেখানে বলা হচ্ছে যে একেবারে শিশুদেরকে পণবন্দি করে মায়েদেরকে ওই বাংলোতে আসতে বাধ্য করা হতো এবং তারপর তাদের উপরে শারীরিক এবং যৌন নির্যাতন চালানো হতো। এমনকি যেটা অভিযোগ যে শিশুদের কপালে, বাচ্চাদের কপালে বন্দুক ঠেকিয়ে পর্যন্ত মায়েদেরকে ওই বাংলোতে আসতে বাধ্য করা হয়েছে, এমনটাই কিন্তু মারাত্মক অভিযোগ রয়েছে ঝোড়োঢালির বিরুদ্ধে। 4 তারিখ যখন ভোটের ফলাফল বেরোয়, তারপরেই থেকেই কিন্তু এই ঝোড়োঢালি এবং তার সঙ্গে থাকো, এবার শোনাবো ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে।
আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, বলছেন বউ চোর কেন? বউচর বলতে ভালো ভালো মহিলাদের দেখলে, জানেন তো, ভালো ভালো মহিলাদের দেখলে ভালোভাবে পয়সা করে দেবো, টাকা পয়সা দেবো, আমাদের বাড়ি এসো বলে ডেকে ডুকে নিয়ে গিয়ে এবার অত্যাচার, কাজ দেবো এইভাবে বলে অত্যাচার করে তাদের কি সেসব বলে আর আমাদের কি অবস্থা করেছে আর বলবেন না। আপনার নিজের বাড়িতেও আপনার পরিবারের সদস্যদের সঙ্গে অত্যাচার চালানো হচ্ছে আপনি বলছিলেন। প্রচুরভাবে অত্যাচার করেছি, জানেন না, আমার ছেলেকে মার্ডার করে দেবে বলে একদম মাঠে নিয়ে চলে গিয়েছি। সেই অবস্থায় কি অবস্থা, মুখের চোখের ধারে বন্দুক ধরেছি, জানেন তো, কি মেরেই ফেলে দিত। আমার ছেলে বাঁচার মতন উপায় ছিল না। আমার মাথায় বন্দুক ধরে মহিলাদের, তাদেরকে এই রকম অত্যাচার করা হতো। ওই মহিলাদের তুলে নিয়ে যেত। এখানে বাংলো আছে, প্রতিটা বাংলোতে ওটা 4-5টা বিল্ডিং তৈরি আছে, প্রত্যেকটা বাংলোতে আপনারা সার্চ করে দেখতে পারেন, প্রত্যেকটা বাংলোতে মেয়েদের নিয়ে যেত। ওর যে কোনো গ্রামে, প্রত্যেকটা গ্রামে ওর বিয়ে থাওয়া করা আছে, 5টা-6টা বউ আছে। উপরন্ত প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি কুটুম্বরা আসতো তারাও পর্যন্ত ভয় পেত। মানে যারা গেস্ট আসতো তাদেরকেও তাদের পর্যন্ত কুনজর ছিল তার দিকে। গেস্টদের প্রতিও তাদের মানে এখানে এসেও গেস্টরাও এসে শান্তিতে থাকতে পারতো না। যে ঝোড়োঢালির নামটা শুনে এত আতঙ্কের মধ্যে আমরা থাকতাম, তারাও বাইরে থেকে শুনে। আমরা সন্দেশখালী শেখ শাহজাহান শুনেছি। শাহজাহানের দ্বিতীয় তার চেলা চামুন্ডারও তো আছে। এর সাজা চাই। এতদিন যখন মিডিয়া আসেনি, এখন মিডিয়া সামনে এসছে, আর প্রশাসনে আমাদের একটাই দাবি, আমরা ওর গ্রেপ্তার চাই। যখন অভিযোগ করতে গিয়েছিলেন তখন কি করতো পুলিশ? পুলিশ অভিযোগ নিতই না। আজকে যখন আমরা বিজেপির হয়ে লড়ে সামনে এসে দাঁড়িয়েছি, আমাদের স্বামীদের নামে, দেওরদের নামে, প্রত্যেকটা বিজেপির ছেলেদের নামে কেস হচ্ছে কেন? দ্বিতীয় শেখ শাহজাহান ঝোড়োঢালি বেপাত্তা, তার সাগরেদ সেও বেপাত্তা, তাকে ধরেই তো জেরা করতে হবে এবং অবশ্যই জানতে হবে এই ঝোড়োঢালি কোথায়। সবটা নিয়ে কথা বলবো। আরো একবার চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই যে মান্নান ঢালি এবং তার সঙ্গে অবশ্যই ঝোড়োঢালি, এদের খোঁজ তো চলছে, বাড়িতে পৌঁছেও গেছে পুলিশ, কি বলছে, কোথায় তারা? দেখো, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন পুলিশের কাছে, কিন্তু কোথায় তারা? পরিবারের সাথে কথা বলছে, বিশেষ করে মান্নান ঢালি, যার বাড়ি থেকে তিনটি বোমা এবং একটি বন্দুক পেয়েছে পুলিশ, এবং সেই পরিবারের সাথে কিন্তু কথা বলছে, কিন্তু মান্নান ঢালির কিন্তু খোঁজ তারা এখনো পায়নি এবং ঝোড়োঢালির খোঁজ পায়নি। শুধু এই ঝোড়োঢালির সাথে মান্নান ঢালি না, একের পর এক তাদের যে দলের যারা কর্মীরা ছিল, তারা যারা এই মানে এই ঝোড়োঢালির সাথে থাকতো, তাদের প্রত্যেকের কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। কেননা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই ঝোড়োঢালির সাথে একাধিক কর্মী যারা এই ঝোড়োঢালির সঙ্গ দিয়েছিলেন, পাশাপাশি যেখানে তাণ্ডব চলতো একরকম, যেটা বিক্রমদা যেটা বলছিল যে শেখ শাহজাহানের মতো এই ঝোড়োঢালি কিন্তু দ্বিতীয় একটা মডেল এই গোসাবাতে। এবং পাঠানখালী, তোমাকে একটা বড় খবর দেবো যে এই পাঠানখালী যে কলেজ আছে, সেই কলেজে যে সমস্ত যারা ছাত্রীরা যেত, তাদেরকেও পর্যন্ত এই ঝোড়োঢালি ছাড়তো না, তাদেরকেও ডিস্টার্ব করতো বলে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি। এবং সেই নিয়ে 15টা বছর, 11 সাল থেকে বলা যেতে পারে তৃণমূল সরকারে আসার পর এই বোঝা গেছে। প্রসেনজিৎ, আপাতত নজর রাখো পুলিশ কি বলে আগামী দিনে, অবশ্যই সেদিকে আমাদেরও নজর থাকছে। ধন্যবাদ প্রসেনজিৎ, ধন্যবাদ বিক্রম, তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।